ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বেনজিন প্রস্তুতি নিয়ে, ঠিক আছে। সো অ্যারোমেটিক যৌগের কর্ণধার আমাদের এইচএসসি লাইফের জন্য। সো টিচাররা কেন জানি এখান থেকে প্রশ্ন করতে অনেক বেশি পছন্দ করেন, ঠিক আছে। সো এখান থেকে আমাদের বেসিকগুলো একটু ক্লিয়ার করতে হবে। সো বেনজিন তো বুঝতেছি আমরা অ্যারোমা সুগন্ধি। সো আমরা এখন বেনজিন প্রস্তুতি দেখবো, ঠিক আছে। সেটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট লবণ থেকে। সো সোডিয়াম বেনজোয়েট লবণ কিভাবে হয় সেটা ব্যাপারটা হচ্ছে এরকম। ইহা হচ্ছে আমাদের সোডিয়াম বেনজোয়েট লবণ, ঠিক আছে। তো তার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের প্রভাবক উপস্থিতি যদি রিয়েকশন করাই, তখন আমাদের একটা বেনজিন পাবো। এবং সোডিয়াম কার্বনেট প্লাস ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তার মানে হচ্ছে আমরা বেনজিনের একটা প্রস্তুতি দেখে ফেললাম। এখন ব্যাপারটা হচ্ছে কি যে ভাইয়া তাহলে বুঝলাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়েকশন করেছেন, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড কেন নিছেন, ঠিক আছে। সো আমরা ফার্মাসিস্ট, যা আমরা যারা ফার্মাসিস্ট আছি, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের অ্যারোমেটিক যৌগ তৈরি করতে হয়, বেনজিন দরকার হয়। তো সেজন্য আমরা কি করি, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডটা এখানে এটা ড্রাই লাগে, মানে শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়। এই রিয়েকশনটা করাতে হলে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে শুষ্ক, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা যদি আমাদের আর্দ্র সোডিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে এটা রিয়েকশন করবে না। তো তার মানে কি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে শুষ্ক রাখার জন্য ক্যালসিয়াম অক্সাইড ইউজ করতে হয়। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এটাকে বলা হয় নিরোধক, ঠিক আছে। সো নিরোধকরা কি করে, নিরোধ যেটা করে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, সে একটা হাইড্রোফিলিক মানে পানি আকর্ষী পদার্থ। মানে আমরা বুঝতেছি পানি আকর্ষী মানে কি, মানে হচ্ছে তুমি যদি খোলা আকাশে রেখে দাও, দেন এটা পানির সাথে পানির বা জলীয় বাষ্প থাকা হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে রিয়েকশন করে, ধরো লবণের কথা বলতে পারি। লবণ যদি খোলা আকাশে রেখে দাও তাহলে কি হবে, বাতাসে থাকা জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে রিয়েকশন করে সে লবণের পানি উৎপন্ন করে ফেলবে, ঠিক আছে। সো আরটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে যেগুলো হচ্ছে পানি বিকর্ষী। লাইক তুমি ফোমের কথা বলতে পারো, যেগুলোকে পানিতে রাখলে পানিকে নিজের দিকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। সো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সে হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী পদার্থ। সে যেটা করে সেটা হচ্ছে আমাদের মানে যদি খোলা আকাশে রেখে দাও তখন সে কি করবে, সে হচ্ছে বাতাসের সাথে রিয়েকশন করে এটা আর্দ্র হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা আর্দ্র চাই না, ঠিক আছে। আমাদের লাগবে কি, ড্রাই বা শুষ্ক। সো এর জন্য হচ্ছে আমরা নিরোধক ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হয়, আর ক্যালসিয়াম অক্সাইড ইউজ করলে সেটা ড্রাই থাকে এবং রিয়েকশনটা হয়, বুঝা গেছে। সো তার মানে আমরা এভাবে কিভাবে রিয়েকশন করে দেখো, আমাদের এখানে যদি COO এখান থেকে যদি আমাদের দেখো একটা সোডিয়াম এনো দুইটা, তারপর হচ্ছে CO দুটা, এবং এখানে একটা তিনটা, ওকে CO3, দেন এখানে একটা হাত খালি হয়ে যায়, একটা হাতের মধ্যে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায়, ঠিক আছে। সো বেনজিন তৈরি করে ফেলে। আশা করি এটুকু ক্লিয়ার, এখানে বোঝানোর খুব একটা বেশি নাই। ওকে, উই আর নট লঙ্গার বেবি। ওকে, দেন হতে পারে অ্যাসিডিলিন থেকে। এখন বলো অ্যাসিডিলিন থেকে কেমন তৈরি করে। আমরা জানি অ্যাসিডিলিন মানে কি, আমাদের ইথাইন মানে কি, আমাদের অ্যালকাইন গ্রুপের প্রথম সদস্য ইথাইন, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাসিটিলিন, ঠিক আছে। এটাকে বলা হয় বেনজিনের মনোমার। ওকে, বেনজিনের মনোমার তিন অণু অ্যাসিটিলিন। সে কি করে, সে হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং লৌহ নলের ভিতরে যখন তাকে চালনা করা হয়, তখন সে কি করে, পলিমার থেকে অনেকগুলো পলিমার যুক্ত হয়ে একটা মনোমার তৈরি করে, অনেকগুলো মনোমার যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করে, সেটা হচ্ছে আমাদের বেনজিন। ওকে, সো এটা অনেক বেশি পপুলার একটা রিয়েকশন এবং অনেক বেশি কম কস্টলি করা যায়, তো এজন্য। এখন ব্যাপারটা আসলে কি জিনিস, ধরো আমার কাছে এরকম একটা ফ্লাক্স ছিল, এখানের মধ্যে আমাদের অ্যাসিটিলিন রয়েছে, ঠিক আছে। সো আমি যখন এই অ্যাসিটিলিন নিচ থেকে আমি যখন তাকে হিট দেবো, হিট দেওয়ার পর সে কি করবে, আমাদের এখানে বেনজিন বাষ্প তৈরি হবে, ঠিক আছে। সো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে মনে রাখতে হবে, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন হবে, তখন এই বাষ্পগুলো এখান থেকে উড়ে যাবে, ঠিক আছে। এই যে ব্যাপারগুলো এখানে উড়ে যাবে। এখন এই যে নল দিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের লৌহ নল আয়রন, ঠিক আছে। যাওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে এখানে আরেকটা সেপারেট প্লাসকে এসে সে জমা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, বেনজিন পাবো। যে লিকুইডগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের বেনজিন। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটা বেনজিনের, এটাকে বলা হয় অর্গানিক রিয়েকশন বলা হয় আর কি। বেনজিনের মানে প্রথম সব থেকে কার্যকরী রিয়েকশন হচ্ছে এটা। ওকে, সো বুঝে ফেললাম আমরা অ্যাসিডিন থেকে কিভাবে বেনজিন তৈরি করা যায়। ওকে, তো এখানে আমাদের 3 অণু অ্যাসিডিন যুক্ত হয়ে একটা বেনজিন তৈরি করে। ওকে, এখন দেখো ফেনল থেকে। তো ফেনল ব্যাপারটা আসলে কি জিনিস, ফেনলটা হচ্ছে ধরো বেনজিন বলে যখন একটি হাত কম থাকে, মানে C6H5 যখন থাকে, লাইক এরকম বেনজিন বলে ছিল একটা হাত খালি ছিল, এটাকে বলা হয় ফিনাইল মূলক। কি বলা হয়, ফিনাইল। তো ফিনাইলের সাথে তুমি যখন একটা অল যোগ করো, OS যোগ করো, তখন তাকে বলা হবে ফেনল। সো এটা ছিল আমাদের ফেনল।
তো ফেনলের সাথে তুমি যখন জিঙ্কের রিয়েকশন জিঙ্ক গুলা মিশ্রিত করবা তখন ফেনল এবং জিঙ্ক গুলার মিশ্রণের ফলে আলাদা হয়ে যাবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড যখন চলে যাবে, জিঙ্ক তার পাশে একটা অক্সিজেনকে নিয়ে চলে যাবে, যে হাইড্রোজেনটা থাকবে এই হাইড্রোজেনটা বেঞ্জিনের খালি হাতে বসবে, সুতরাং আমরা এখানে পেয়ে যাব বেঞ্জিন। ওকে, বুঝা গেল? সো আমাদের বেঞ্জিন প্রস্তুতির 3টা প্রসেস অলরেডি শেষ। ওকে, দেন হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে গ্রিগনার্ড বিকারক। ঠিক আছে, তো গ্রিগনার্ড বিকারক কিভাবে কাজ করে মনে রাখতে হবে। এটাকে বলা হয় RMGH, মানে হচ্ছে লাইক এরকম, এটা বলা হয় ফিনাইল। এটা এই মূলকে কি বলা হয়? ফিনাইল। এ হাত যদি হয় ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপের যে কোনো সদস্য, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হোয়াট এভার, এইটাকে বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো এটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার সাথে আমি যখন পানি রিয়েকশন করাবো আমি যখন পানি রিয়েকশন করাবো তখন যেটা হবে মনে রাখতে হবে, আমরা যখন গ্রিগনার্ড রিয়েকশন করব, গ্রিগনার্ড রিয়েকশনের মধ্যে অলওয়েজ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালাইড গ্রুপ যে থাকবে সে আলাদা হয়ে যাবে। এটা মাস্ট উৎপন্ন হবে। ঠিক আছে, যে কোনো গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে সবার আগে এটা উৎপন্ন হয়ে যাবে, এটা আলাদা হবেই। ঠিক আছে, সো এটা আলাদা হয়ে যাওয়ার পরে বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন এখানে ফ্রি থাকে, আর এখানে একটা আমাদের একটা ফিনাইল মূলক থাকে। লাইক এই যে ফিনাইল মূলক কিভাবে থাকে, দেন একটা হাত খালি থাকে, একটা হাতে আমাদের উদ্দিষ্ট হাইড্রোজেনটা বসে যায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের আরেকটা বেঞ্জিন। সো আমরা বেঞ্জিন প্রস্তুতি 4টা রিয়েকশনে দেখে ফেললাম। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো প্রসেস আছে বেঞ্জিন প্রস্তুতির জন্য, কিন্তু আমাদের এইচএসসি লেভেলের 4টা থেকে অনেক বেশি কোশ্চেন আসতে পারে। এখন বলো ভাইয়া তাহলে কোশ্চেন কেমন আসতে পারে? ধরো তোমাকে অর্ধেক রিয়েকশন দিয়ে দিল, দেন বলবো এখানে ধরো এখানে বেঞ্জিন না দিয়ে সে কি দিয়ে দিল, বেঞ্জিন না দিয়ে সেখানে একটা এক্স দিয়ে দিল, এক্স একটা যোগ উৎপন্ন করে। তো এবার আমরা তো এখন বেঞ্জিন প্রস্তুতি দেখলাম, কিন্তু বেঞ্জিনের অনেকগুলো রিয়েকশন আছে। ঠিক আছে, তো আমরা অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন তৈরি করবো, এরপর বেঞ্জিনের রিয়েকশন গুলো করাবো। সো আমি এরপর থেকে আমাদের এক্স সম্বলিত বাকি যে রিয়েকশন যেগুলো আছে সেগুলো করতে হবে, বাট আমাকে সবার আগে এক্স নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো এর জন্য হলেও আমাদের এই রিয়েকশন গুলো যেগুলো আছে আমরা যেগুলো করাইলাম এগুলো খুব ভালো করে মেমোরাইজ করতে হবে এবং বুঝতে হবে যে কিভাবে হবে। আর যারা অর্গানিক কেমিস্ট্রিতে, মানে এটা বলেছে আমাদের র রিয়েকশন, মানে হচ্ছে প্রাথমিক রিয়েকশন, যারা এগুলো বুঝতে পারবে না একটু বারবার প্র্যাকটিস করলে আমার মনে হয় এগুলো হয়ে যাবে। ঠিক আছে, আর এগুলা এখান থেকে প্রিপারেশন না নিয়ে পরীক্ষার হলে বসা কোনোভাবেই উচিত না। অ্যাডমিশন বলো, পরীক্ষার হলে বলো, যেখানে বলো, এখানে বেসিক তোমার সব থেকে বেশি স্ট্রং হতে হবে। ঠিক আছে, সো আমরা যদি স্টুডেন্ট আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে ডাক্তার হতে হবে, ফার্মাসিস্ট হতে হবে। আর এই জন্য আমরা সিরিজ ওয়াইজ এখান থেকে রিয়েকশন দেবো। রিয়েকশনের বেঞ্জিন থেকে আমরা যতগুলো দেওয়া যায় অর্গানিক কেমিস্ট্রি থেকে সিরিজ অফ লেকচার হবে, শুধুমাত্র কি পয়েন্ট যেগুলো আছে যেগুলো থেকে গত কয়েক বছর কোশ্চেন আসছে অ্যানালাইসিস করে করা হবে। সো তোমাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকলো এগুলা খুব ভালো করে মেমোরাইজ করবে এবং বুঝে। ওকে।